জোসেফের জীবন বাইবেলের অন্যতম প্রধান এবং প্রভাবশালী চরিত্রদের মধ্যে একজন হলেন জোসেফ। তার জীবনের কাহিনী পুরাতন নিয়মের আদি পুস্তকে উল্লেখিত হয়েছে। জোসেফ ছিলেন যাকব এবং রাহেলের পুত্র। তার জীবনের ঘটনা ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা দেখতে পাই ধৈর্য, বিশ্বাস এবং ক্ষমার মহান শিক্ষা। জোসেফের জন্ম হয় কনানে। যাকবের অন্য পুত্রদের তুলনায় জোসেফ ছিল খুবই প্রিয়। যাকব তাকে একটি বিশেষ রঙিন কোট উপহার দেন, যা জোসেফের প্রতি তার বিশেষ ভালোবাসার প্রতীক ছিল। তার এই বিশেষ মর্যাদা এবং স্বপ্ন দেখার ক্ষমতা তাকে তার ভাইদের মাঝে ঈর্ষা এবং ঘৃণার কারণ করে তোলে। জোসেফের একটি বিশেষ গুণ ছিল স্বপ্ন দেখা এবং স্বপ্নের ব্যাখ্যা করা। সে একাধিকবার স্বপ্ন দেখে, যেখানে সে দেখে যে তার ভাইরা এবং তার বাবা মা তাকে প্রণাম করছে। এই স্বপ্নগুলি তার ভাইদের মাঝে আরও ঈর্ষার জন্ম দেয়। একদিন তার ভাইরা তাকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে মিশরের একদল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। মিশরে জোসেফ পটিফার নামক এক মিশরীয় কর্মকর্তার ঘরে দাস হিসাবে বিক্রি হয়। পটিফার তার কাজের দক্ষতা এবং সততা দেখে তাকে পুরো বাড়ির দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু পটিফারের স্ত্রীর মিথ্যা অভিযোগের কারণে জোসেফকে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে থাকাকালীন জোসেফ তার স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা প্রমাণ করে। মিশরের রাজা ফারাওর দুটি কর্মচারী স্বপ্ন দেখে এবং জোসেফ তাদের সঠিক ব্যাখ্যা দেয়। এর মাধ্যমে জোসেফের দক্ষতা এবং প্রজ্ঞার কথা ফারাওর কাছে পৌঁছে যায়। ফারাও একটি জটিল স্বপ্ন দেখে, যেটি মিশরের ভবিষ্যৎ সম্বন্ধে পূর্বাভাস দেয়। ফারাও জোসেফকে তার স্বপ্নের ব্যাখ্যা করতে বলেন। জোসেফ স্বপ্নের ব্যাখ্যা করে জানান যে মিশরে 7 বছর প্রচুর ফসল হবে এবং তার পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে। জোসেফের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে ফারাও তাকে মিশরের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ করেন, যাতে সে মিশরের খাদ্য সঞ্চয়ের ব্যবস্থাপনা করতে পারে। দুর্ভিক্ষের সময় জোসেফের ভাইরা খাদ্যের জন্য মিশরে আসে এবং জোসেফের সাথে পুনরায় মিলিত হয়। তাদের মধ্যকার বিভেদ ভুলে জোসেফ তাদের ক্ষমা করেন এবং তাদেরকে মিশরে স্থানান্তরিত করেন। জোসেফের এই ক্ষমার মাধ্যমে আমরা তার মহানুভবতার পরিচয় পাই। জোসেফ মিশরে দীর্ঘ সময় ধরে শাসন করেন এবং তার পরিবারের জন্য একটি সুস্থ ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করেন। তিনি 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মিশরে সমাধিস্থ করা হয়। জোসেফের জীবন থেকে আমরা কি বিষয় শিখতে পারি? জোসেফের জীবনের অন্যতম প্রধান শিক্ষা হল বিশ্বাস। কঠিন সময়েও জোসেফ তার ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস বজায় রেখেছিলেন। প্রতিকূল অবস্থায়ও তিনি বিশ্বাস হারাননি এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে দৃঢ় রেখেছিলেন। জোসেফের জীবন আমাদের ধৈর্য শেখায়। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। কারাগারে থাকা, দাসত্ব করা, এইসব প্রতিকূল পরিস্থিতিতে তিনি ধৈর্য ধারণ করেছেন এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। জোসেফের জীবনের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা হল ক্ষমা। তার ভাইদের দ্বারা প্রতারিত হওয়া সত্ত্বেও তিনি তাদের ক্ষমা করেছেন এবং তাদের জীবন রক্ষার জন্য সাহায্য করেছেন।
ক্ষমার মাধ্যমে যোসেফ প্রমাণ করেছেন যে বৃহত্তর মানবতা এবং প্রেমের মূলে ক্ষমা থাকা উচিত। যোসেফের প্রজ্ঞা এবং নেতৃত্বের গুণ আমাদের অনুপ্রাণিত করে। ফারাওর স্বপ্নের সঠিক ব্যাখ্যা এবং মিশরের খাদ্য সঞ্চয়ের ব্যবস্থাপনা করে তিনি প্রমাণ করেছেন যে প্রজ্ঞা এবং দক্ষ নেতৃত্ব কিভাবে একটি জাতির জীবন রক্ষা করতে পারে। যোসেফের জীবন আমাদের আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। পটিফারের স্ত্রীর প্রলোভনকে প্রতিরোধ করে তিনি দেখিয়েছেন যে সত্যিকারের নেতৃত্ব এবং প্রজ্ঞার মূলে আত্মনিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি। যোসেফের জীবন কেবল একটি প্রাচীন কাহিনী নয়, বরং এটি আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার জীবনের ঘটনা এবং শিক্ষাগুলি আমাদের প্রতিদিনের জীবনে ধৈর্য, বিশ্বাস, ক্ষমা, প্রজ্ঞা এবং আত্মনিয়ন্ত্রণের মূল্য বুঝতে সাহায্য করে। যোসেফের জীবন একটি আদর্শ উদাহরণ যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথ অনুসরণ করতে এবং সঠিক মূল্যবোধের উপর নির্ভর করতে প্রেরণা দেয়।